তো বাচ্চারা সবাই ভালো করে পড়ো, আমি একটু পরে আসতেছি। আরে বা, সোনার ঘড়ি আর সোনার চেন, ভালো একটা সুযোগ পেয়েছি, এগুলো আমি চুরি করে নেই। হ্যাঁ ভাই বাচ্চারা, এখন সবাই পড়ে শোনাও। আরে, আমার সোনার ঘড়ি আর সোনার চেন কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। বাচ্চারা সত্যি সত্যি বলে দাও, এখান থেকে আমার চেনার ঘড়িকে চুরি করেছো? হাই হাই, মৌলানা সাহেবের ঘড়ি আর চেন তো আমি চুরি করেছি। এখন মৌলানা সাহেব যদি সেটা জানতে পারে তাহলে তো আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। মৌলানা সাহেব, আমি হিসু করতে যাব। আরে ওই, এখান থেকে এখন কেউ যেতে পারবি না। এখান থেকে আমার চেনার ঘড়ি হারিয়েছে আর তোর হিসু চেপে গিয়েছে। চলো এখন সবাই দাঁড়িয়ে যাও, আমি তোমাদের তল্লাশি করব। কি তল্লাশি? বান্টি তুই এদিকে আয়। তোর কাছে তো নেই, যা তুই ওদিকে যা। বাবলু তুই এদিকে আয়। তোর কাছেও তো নেই, তুইও যা। আদিব এখন তুই এদিকে আয়। আরে আমি তো ফেসে গেলাম। ইয়া আল্লাহ, তুমি আমাকে লাঠিওয়ালা মৌলানার হাত থেকে এবারের মতো বাঁচিয়ে দাও। আমি আর কখনো চুরি করব না। আরে তুই আসতেছিস না কেন রে? তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো, আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো, আর কমেন্টে তুমি যে দেশের সে দেশের পতাকাটা দিয়ে যাও। আরে চেন আর ঘড়ি তো তোর কাছেও নেই, তাহলে গেলটা কোথায়? আরে এবারের মতন তো বেঁচে গেলাম, চেনার ঘড়ি তো আমি নিয়েছিলাম, কিন্তু সেগুলো গেল কোথায়? আরে মৌলানা সাহেব, ওই দেখেন আপনার চেনার ঘড়ি ওখানে পড়ে আছে। ইয়া আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি আমাকে লাঠিওয়ালা মৌলানার হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। আজকের পর থেকে আমি আর কখনো চুরি করব না।